মসজিদটিতে দান করতে কখনো টাকা চাওয়া হয় না, মাইকেও ঘোষণা দেওয়া হয় না। তবু প্রতি মাসে দানের পরিমাণ দাঁড়ায় কোটি কোটি টাকা। মসজিদের দান বক্সে মেলে বস্তায় বস্তায় টাকা। শুধু মুসলিমরা নয়, নিয়ত করে এখানে দান করেন অন্যান্য ধর্মাবলম্বীরাও। রাজধানী ঢাকার কোনো ধনী এলাকা বা কোনো বিভাগীয় শহরে নয় এই মসজিদ। মানুষের দানে এভাবেই দেশ জুড়ে পরিচিত হয়ে উঠেছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে এর অবস্থান। গত ৮ বছর ধরে এই মসজিদ পরিণত হয়েছে অপার এক বিস্ময়ে। বস্তায় বস্তায় টাকা জমা হয় মসজিদের দান বক্সে। প্রতিদিন অসংখ্য মানুষ এসে পাগলা মসজিদে টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও গবাদি পশু দান করে যান। খাস নিয়তে এখানে দান করলে মনের আশা পূরণ হয়, এটাই সাধারণের বিশ্বাস। এমন মানুষও আছে যারা কেবল টাকা দান করতেই দূর দূরান্ত থেকে এই মসজিদে আসে। টাকা দেওয়ার পাশাপাশি নফল নামাজও পড়ে যান তারা। লোহার ৮টি দান বক্স বা সিন্ধু আছে মসজিদটিতে। ৩ থেকে ৫ মাস পর পর এসব সিন্ধুক খোলা হয়। এসব দান বক্সে কেবল টাকা নয়, জমা পড়ে ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রা ও হীরা, স্বর্ণ এবং রূপার অলংকার। এবার বাক্সগুলো খুলে পাওয়া গেছে রেকর্ড ২৩ বস্তা টাকা। গুনে গুনে এই বস্তাগুলোতে মিলল ৫,৭৮,০৯,৩২৫ টাকা। জমাকৃত নোট ও কয়েনের পরিমাণ এতই বেশি হয় যে সেগুলো গুনতে গুনতে প্রায় ২৫০ জন মানুষের সকাল ৮:৩০ থেকে শুরু হয়ে রাত ৯:৩০ অর্থাৎ ১৩ ঘন্টা সময় লেগে যায়। গত ৬ মে সিন্ধুক খোলার পর থেকে প্রতিদিন মসজিদের দান বাক্সে গড়ে ৫,৫৫,৮৫৯ টাকা জমা পড়েছে। অর্থাৎ প্রতি ঘন্টায় গড়ে ২৩,০০০ টাকারও বেশি দান করেছে মানুষ। প্রতি সেকেন্ডে প্রায় ৪০০ টাকা। ৩.৫ মাস আগে ৬ মে জমা পড়েছিল ১৯ বস্তা টাকা। অর্থের পরিমাণ ছিল ৫,৫৯,৭,৬৮৯ টাকা। দানের টাকা রূপালী ব্যাংকে জমা রাখা হয়। এছাড়া জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নিরাপদ জায়গায় রাখা হয় দান বাক্সে জমা পড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। সকাল থেকে টাকার সিন্ধুক খোলা, বস্তায় ভরে এসে গণনা শেষে ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তার কাজে স্বয়ং জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। দানের টাকা এই মসজিদ ছাড়াও মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের জন্য খরচ করা হয়। জেলার অন্যান্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানাতেও যায় সহায়তা। গরিব ছাত্র, দুস্থদের ভরণ পোষণ, এমনকি চিকিৎসার জন্য ব্যয় হয় টাকা। ঐতিহাসিকদের দেয়া তথ্য মতে প্রায় ৫০০ বছর আগে বাংলার ১২ ভূঁইয়ার অন্যতম ঈশা খাঁর আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামে এক ব্যক্তি নদীর তীরে নামাজ আদায় করতেন। পরে ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। তার নামেই মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। তবে এই মসজিদে মানুষের অকাতরে দানের পেছনে শহীদ পাগলা নামে আরো একজন মানুষের নাম আসে। তিনি দিনভর শহরের নানা প্রান্ত ঘুরে ঘুরে টাকা তুলে এই মসজিদে দিতেন। তার মৃত্যুর পর মসজিদে দানের ঢেউ ওঠে। মূলত ২০১৫ সাল থেকে এখানে বিপুল অর্থ পাওয়া শুরু হয়। ওই বছর ৮টি লোহার সিন্ধুক খুলে পাওয়া যায় ৬৫ লাখ টাকা এবং স্বর্ণালংকার। এর পরের বার পাওয়া গিয়েছিল প্রায় ৭৮ লাখ টাকা। ২০১৬ সালের শেষের দিকে প্রথমবারের মতো দানের অঙ্ক ছাড়ায় কোটি টাকা। টাকা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়ায় এরপর থেকে ৬ মাসের জায়গায় ৩ মাস পরপর সিন্ধুক খোলা হয়। দান বাক্স থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ অর্থ একটি কমিটির তত্ত্বাবধানে সংরক্ষণ ও ব্যবহার করা হয়ে থাকে। এই টাকা যেন অপচয় বা অপাত্রে খরচ না হয় সেদিকেও থাকে কঠোর দৃষ্টি। ১৯৭৯ সাল থেকে পাগলা মসজিদের কার্যক্রম প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পদাধিকার বলে কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ৬ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এতে মসজিদ, মাদ্রাসা সহ ১.৫ লাখ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। আলাদাভাবে ৫,০০০ নারী একসঙ্গে নামাজ পড়তে পারবেন। দরপত্রে অংশগ্রহণ করেছে ১২টি প্রতিষ্ঠান। নিয়োগ দেওয়া প্রকৌশলীরা যাচাই বাছাই করে ডিজাইন ও নকশা চূড়ান্ত করলে দ্রুতই কাজ শুরু হয়ে যাবে। প্রাথমিকভাবে মসজিদ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। বর্তমানে এর অর্ধেক টাকা ফান্ডে জমা আছে। বাকি টাকার ব্যবস্থাও কাজ শুরু করলে হয়ে যাবে বলে জেলা প্রশাসকের আশাবাদ।